সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব কিভাবে একটা অক্টাল দশমিক অক্টাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করা যায়। এর আগের লেকচারে আমরা পূর্ণ একটা অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা দশমিক অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমালে করা যায় সেটাকে নিয়ে আলোচনা করব। তো নিয়মটা ঠিক আগের মতোই। আমার কাজ হচ্ছে আমার যে কোনো সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করার জন্য আমার কাজ হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে, এখানের প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি দ্বারা গুণ করা এবং মাঝখানে যোগ চিহ্ন লেখা। তাহলে আমার তুমি 1 আছে, তাহলে 1 × 8 প্লাস 7 × 8 প্লাস 5 × 8। দেখো আমরা পূর্ণ সংখ্যাটুকু আমরা লিখছি। এখন পূর্ণ সংখ্যার জন্য আমরা পাওয়ার দিব। পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 1 2। এরপর আমরা দশমিকের কাজটুকু করব। দশমিকের জন্য প্রত্যেকটা সংখ্যার সাথে তার ভিত্তি গুণ করতে হবে। 6 × 8 প্লাস 2 × 8। তারপরে কাজ কি, আমাদেরকে দশমিক সংখ্যার পাওয়ার দিতে হবে। দশমিক সংখ্যার জন্য তার ভিত্তির উপরে পাওয়ার দিতে হবে, আর এর জন্য পাওয়ারটা হবে -1 থেকে শুরু হবে, -1 -2। 1 × 8⁻² মানে হচ্ছে কত, 64, প্লাস 7 × 8⁻1 মানে হচ্ছে 8, প্লাস 5 × 8⁻0। যে কোনো কিছুর উপরে যদি আমার 0 থাকে তখন তার পরিবর্তে আমরা কত লিখব, 1 লিখব, প্লাস 6 × 8⁻−1। 8⁻−1 মানে হচ্ছে 1/8, প্লাস 2 × 8⁻−2 মানে 1/8²। 64 প্লাস 7 × 56 প্লাস 5 × 5 প্লাস 6/8 প্লাস 2/8 এর পেজ কাট দিলে 8 × 64। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসে আমার, 64 প্লাস 56 প্লাস 5 প্লাস 6/8 প্লাস 2/64। তাহলে আমার রেজাল্টটা হবে 12125.78125। এটা হচ্ছে আমার এই অক্টালের ডেসিমালে রূপান্তরিত সংখ্যা। তাহলে আমরা খুব সহজে এভাবে কোনো একটা দশমিক অক্টাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। এরপর আমরা দেখাবো যে কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যাতে রূপান্তর করতে পারি। তো আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা ধরে নিচ্ছি a to b। a to b এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা এটাকে ডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমার কাজ হচ্ছে ঠিক একই রকম। কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তো আমার এখানে প্রথমটা আছে a, তার মানে a গুণ ভিত্তি হচ্ছে 16, প্লাস 2 গুণ ভিত্তি হচ্ছে 16, প্লাস b গুণ ভিত্তি হচ্ছে 16। এরপরে কি করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে a = হচ্ছে 10, b = হচ্ছে আমার 11। তো আমরা এখানে 10 বসাই দিব, এর পরিবর্তে 16 প্লাস 2 × 16 প্লাস b এর পরিবর্তে আমরা বসাবো 11 ইন্টু হচ্ছে 16 না, আমাদেরকে এখানে পাওয়ারগুলা দিতে হবে। ভিত্তির যে ভিত্তি আছে ভিত্তির উপরে পাওয়ার দিতে হবে। পাওয়ার হচ্ছে কত, 0 1 2, 0 1 2 এই পাওয়ারগুলো আমাকে প্রথমে দিয়ে নিতে হবে। এখন একটু লক্ষ্য করো তোমরা,
তাহলে আমার এটা হবে কত 2, এটা হবে 1, এটা হবে 0। তাহলে 10 ইন্টু 16 তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে কত 2603। অর্থাৎ এটা হচ্ছে আমার হেক্সাডেসিমালের ডেসিমালে রূপান্তরিত সংখ্যা। তাহলে এভাবে আমরা যে কোনো সংখ্যাকে, যে কোনো হেক্সাডেসিমালের পূর্ণ সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা দশমিক হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারি। তো এই জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। দেখো 7AD.9F, এটা হচ্ছে একটা দশমিক হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা এটাকে ডেসিমালে রূপান্তর করব। তো করার জন্য আমাদের কাজ হচ্ছে একই রকমের যেভাবে আমরা অক্টালে করেছিলাম। 7AD.9F আমাদেরকে কি করতে হবে, প্রথমে পূর্ণ সংখ্যাটুকুর কাজ করতে হবে। পূর্ণ সংখ্যাটুকু কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি 16 দ্বারা গুণ করতে হবে। 7 × 16 প্লাস A × 16 প্লাস D × 16। এরপরে কাজ হচ্ছে কি, আমাকে এখানে পাওয়ার দেওয়া। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 1 2, তারপর দশমিকটুকুর কাজ করতে হবে। দশমিকের ক্ষেত্রে একই রকম, প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে আমাকে পাওয়ার দিতে হবে। দশমিক সংখ্যার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে আমার -1 থেকে শুরু হবে, -1 -2। তাহলে 7 × 16⁻² মানে হচ্ছে 256 প্লাস A হেক্সাডেসিমালের ক্ষেত্রে A = হচ্ছে 10। তাহলে 10 × 16 প্লাস D হেক্সাডেসিমালের ক্ষেত্রে D = হবে 13। তাহলে এখানে আমরা 13 বসাবো, আর 16⁻0 = হবে কত 1 প্লাস 9 × 16⁻−1 মানে হচ্ছে 1/16 প্লাস F হেক্সাডেসিমালের ক্ষেত্রে F = হবে 15। তাহলে 15 × 16⁻² মানে হচ্ছে 1/16²। এরপর আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে হবে 160 প্লাস 13 প্লাস 9/16 প্লাস 15/16² মানে হচ্ছে 256। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে 1965.62 109,375। তাহলে এভাবে আমরা খুব সহজেই যে কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা তোমাদেরকে খুব সহজভাবে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সকলকে।